সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে রেডিমেড তেহারি মশলা দিয়ে চিকেন তেহারি করে দেখাবো। খুব সহজ রেসিপি, যে কেউ এটা রান্না করতে পারেন। আজকের পর্বটি আমি স্পেশালি করেছি ব্যাচেলার আপু আর ভাইয়াদের জন্য। যারা ব্যাচেলার থাকেন তাদের খুব কাজে আসবে এই রেসিপিটি। চলুন দেখে নেই পুরো রেসিপি। আজকে রান্নার জন্য আমি ইউজ করছি রাঁধুনি ব্র্যান্ডের রেডিমিক্স তেহারি মশলা। এই মশলাটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন 60 থেকে 70 টাকার মধ্যে। আর প্যাকেটের পিছনে কিন্তু ইনস্ট্রাকশন দেয়াই আছে কিভাবে আপনারা রান্না করবেন বা কতটুকু মাংসের জন্য কতটুকু মশলা ইউজ করতে হবে। এখন আমি প্যাকেটটা খুলে এর ভেতরে থাকা স্যাশেটা বের করে নিয়েছি। আজকে আমি 1 কেজি মুরগির মাংস দিয়ে তেহারিটা রান্না করব, তাই আমি এই প্যাকেটের অর্ধেকটা মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই মশলার প্যাকেটের মধ্যে যতটুকু মশলা আছে তাতে 2 কেজি মাংস রান্না করা যাবে। আমি যেহেতু 1 কেজি রান্না করব, তাই আমি এখান থেকে অর্ধেকটা মশলা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখানে আছে 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আর তেহারিতে সবসময় ছোট ছোট করে কাটা মাংস ইউজ করা হয়, সেটা যেই মাংসই হোক না কেন। এজন্য আমি চিকেনের টুকরোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলাতে রান্না করার জন্য। একটা বড় প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই করে রেখেছি। এখন পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে বা হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4টা এলাচ, সেই সাথে 4-5টা লংও দিয়েছি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন শুধুমাত্র চিকেনের জন্য দিয়েছি। রাইসের জন্য লবণটা আমি যখন রাইসটা রান্না করব তখন অ্যাড করব। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব 7-8টার মতো কাঁচা মরিচ। যেহেতু এখানে আমরা লাল মরিচ ব্যবহার করব না, তাই ঝালের জন্য আমি এখানে কাঁচা মরিচটা দিয়েছি। এবার দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। খুব ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে নিব আর মশলাটাকে কষিয়ে নিব। আদা রসুনটা যখন খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আমাদের তেহারির মশলাটা দিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। তেল যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমরা আমাদের চিকেনের টুকরোগুলো দিয়ে দিব, যেগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি আমাদের প্যানের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমি চিকেন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ পানি বের হয়েছে। এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এখানে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দিবেন না, কারণ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু অল্প সময় লাগে, এজন্য পানিটা বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া পর্যন্ত রান্না করব। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি ছোট টুকরা করে আলু দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আলুটা অপশনাল, তেহারিতে সাধারণত আলু দেওয়া হয় না, তবে আমার বাচ্চারা পছন্দ করে বলে আমি দিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন।
খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা ছাড়া তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করব মিডিয়াম হিটে। আরও ৬-৭ মিনিট রান্না করার পর যখন দেখবেন তেলটা এরকম উপরে উঠে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে আমাদের রান্নাটা কমপ্লিট। এখন এই চিকেন আর মাংসর টুকরাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর প্যানের মধ্যে আমি কিছুটা তেল আর মশলা রাখবো। সম্পূর্ণ চিকেন আর আলুগুলো তুলে নেওয়ার পর সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, আর চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মিডিয়াম হিটে রেখে চালগুলোকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। চালটা যত ভালোভাবে ভাজা হবে আমাদের তেহারিটা ততই ঝরঝরে হবে, তাই খুব ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিং। চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, যেহেতু টক দই দিয়েছি চিনিটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন শুধুমাত্র আমাদের চালের জন্য দিয়েছি, কারণ চিকেন রান্নার সময় আমরা লবণ ব্যবহার করেছি। আবার একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি। যেহেতু আমরা 2 কাপ চাল নিয়েছিলাম তার ডাবল এখানে 4 কাপ পানি দিতে হবে। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমরা এখন এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর মিডিয়াম হিটে জাল করব যতক্ষণ না আমাদের রাইসটা থেকে বলক আসে। তো দর্শক, আমরা ফিরে আসব আমাদের রাইস থেকে বলক আসার পর। প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের রাইস থেকে বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না, আর ঢাকনা ছাড়াই আমরা এই পানিটাকে একদম শুকিয়ে নিব। কিছুক্ষণ পর যখন পানিটা একদম টেনে আসবে, দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একদম লো হিটে 10 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিচ্ছি আমাদের রাইসটাকে। 10 মিনিট পরে আমরা একটু উল্টে পাল্টে দিব। আমাদের রাইসটা দেখতেই পাচ্ছেন হাফ ডান হয়ে গিয়েছে বা ফুটে গিয়েছে। উপরের ভাত নিচে করে একটু নাড়াচাড়া করে দিয়েছি আমি। তারপর এর মধ্যে আমরা যে চিকেনটা রান্না করেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর আমরা রাইসের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমি চিকেনটা রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা আরও কিছুটা উপকরণ অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তেহারি থেকে। ব্যাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য একদম লো হিটে দমে দিয়ে দিচ্ছি আমাদের তেহারিটাকে। 10 মিনিট পর আবার চলে এসেছি, আর এরই মাঝে আমাদের তেহারি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমাদের আজকের তেহারিটা। খুব সুন্দর একটা তেহারির ঘ্রাণ আসছে পুরো বাসার মধ্যে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।